নিজের স্ত্রী সাহারাকে নিয়ে যখন হিজরত করতে লাগলেন, হিজরতের সময় তিনি একটা বাদশাহ জালিম বাদশার নির্যাতনের শিকার হলেন। বাদশাহ সৈন্যবাহিনীরা দুজনকে আটকালেন, আটকে জিজ্ঞেস করলেন পরিচয়, যে তোমাদের পরিচয় কি? কারণ বাদশার রুল ছিল যদি স্বামী স্ত্রী হয় তাহলে স্বামীকে হত্যা করবে স্বামীকে, এবং স্ত্রীকে তুলে নিয়ে যাবে। আর যদি ভাই বোন হয় তাহলে ভাইকে বন্দি করবে এবং বোনকে তুলে নিয়ে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বিষয়টা জানতেন, যেভাবে হোক জেনেছেন। ওনাকে জিজ্ঞেস করার পরে তিনি তাওরিয়া করলেন, এটা আমার বোন হয়। মানে ইসলামের দৃষ্টিতে যদি মুমিন মুমিনা হয় তাহলে কিন্তু পরস্পর দিনী ভাই বোন হয়, ওই সেন্সে তিনি বললেন। তো ওনারা উনি জানেন যদি আমি এখন স্বামী স্ত্রীর পরিচয় দিই তাহলে আমাকে মেরে ফেলবে। এর মধ্যে স্ত্রীকে সুযোগ পেলেন, বললেন আমাকে মিথ্যা প্রতিপন্ন করো না, তোমাকে জিজ্ঞেস করলে তাই বলো। ওনাকে বন্দি করলেন আর সারাকে নিয়ে গেলেন। সারা আলাইহিস সালাম যখন বাদশার একদম প্রকোষ্ঠের মধ্যে বন্দি অবস্থায়, তখন তিনি বুঝতে পেরেছেন যে আমার সতীত্ব রক্ষা করা খুবই কঠিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ছাড়া আমাকে বাঁচানোর পৃথিবীতে আর কেউ নেই, আমার স্বামী বন্দি, আমার আশেপাশে কেউ নেই। তখন তিনি বলেন আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই, আমার একটি সুযোগ দেন, তারপরে আপনার মনের চাহিদা আপনি মিটাবেন। তখন তিনি সালাতের মধ্যে গিয়ে বললেন, আল্লাহ তোমাকে আমি বিশ্বাস করি, তোমার উপর ঈমান এনেছি, তোমার নবীর উপর ঈমান এনেছি, মানে ইব্রাহিম আলাইহিস সালামের নবী ছিলেন, ইব্রাহিম ঈমান এনেছি। তোমাকে একটা গ্যারান্টি দিচ্ছি আল্লাহ, যে আমার স্বামী ছাড়া পৃথিবীর অন্য কেউ আমাকে স্পর্শ করে নাই। আল্লাহ আমাকে যেন কেউ আমাকে স্পর্শ না করতে পারে এই ব্যবস্থাটুকু তুমি করে দাও। দোয়া করতে দেরি, তাকিয়ে দেখে বাদশা মানে নিজের বিছানার মধ্যে থেকে উঠতে পারছে না, প্যারালাইসিস হয়ে গেছে। তখন তিনি বুঝতে পেরেছেন যদি মৃত্যুবরণ হয় তাহলে কিন্তু আসামিটা আমি হব। এই জন্য আবার দোয়া করলেন, এবার 3 বার যখন পদক্ষেপ নিয়ে দোয়া করলেন, ভালো হন না, আবার কাছে যেতে চায়। এইভাবে করে যখন বাদশা বুঝতে পারলেন যে সর্বনাশ, এটা সাধারণ কোনো মহিলা না, তখন তিনি তওবা করলেন, দিনের পথে ফিরে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্ত দিলেন, হাজের আলাইহিস সালামকে উপহার দিলেন। সে হাজের আলাইহিস সালামকে একসময় ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন, 2টি স্ত্রী হয়ে গেল, কিন্তু দুজনের একজনের সন্তান হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে তিনি হাত বাড়ালেন, তিনি বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। সাথে সাথে আল্লাহ উত্তর দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যান আপনাকে একটি নেককার সুসংবাদ সন্তানের দিয়ে দিলাম। তিনি সন্তান হয়ে গেল ইসমাইল, খুশিতে বাগবাগ। একটা দীর্ঘ সময় পরে 86 বছর বয়সে, বৃদ্ধ বয়সে, যদিও তিনি 200 বছর বেঁচে ছিলেন, কিন্তু 86 বছর কিন্তু কম না। সেই সময় বাচ্চা হওয়াটা উনি অত্যন্ত আনন্দের আবেগ প্রবণ হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই তো পরীক্ষার একটা শুরু করতে হবে, তোমার এই সন্তান মরুভূমিতে যেখানে আমার ঘর সেখানে রেখে আসো। যদি আল্লাহর ঘরের সেখানে কোনো অস্তিত্ব ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামকে সেই ঘরের কাছে, অর্থাৎ নূহ আলাইহিস সালাম প্লাবনে যে ঘর, আল্লাহর ঘর মাটির সাথে নশাত হয়ে গেলেন, কাবা, সেই কাবার সামনে নিয়ে গেলেন। এবং তখন কোনো মানব নাই, জনব শূন্য একটি চতুর্দিকে পাহাড়, সাফা মারওয়া এবং অন্যান্য বড় বড় পাহাড়ের মাঝখানে তিনি রেখে, গাছের নিচে রেখে সামান্য কিছু খাদ্য দিয়ে বলছেন তুমি এখানে থাকতে হবে। আল্লাহ তাআলা স্ত্রী এই বিষয়টা স্বাভাবিক নিচ্ছে না, যে বিষয়টা কি, আমি একা আমার সন্তান সহ এখানে থাকতে হবে কেন, এটা কি আসলে আপনার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? তখন তিনি বললেন না, এটা আমার ইচ্ছা না, এটা আল্লাহর ইচ্ছা। তখন স্ত্রী সাথে সাথে মেনে নিলেন, যদি আল্লাহর ইচ্ছা হয়, আল্লাহর উপর আমার এতটুকু তাওয়াক্কুল আছে, হ্যাঁ আমার বিশ্বাস আছে যে উনি আমাকে না খেয়ে রাখবে না। তখন কিন্তু স্বামী চলে আসলেন। আর সেই নারী, হ্যাঁ, তিনি এমনভাবে আল্লাহর আনুগত্য করলেন যে ঠিক আছে আল্লাহ তোমার উপর ভরসা করলাম, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। মুসলমানদের নীতি হলো চেষ্টা করা, আর হ্যাঁ বসে থাকা না। তখন অলস মানুষের ইসলামে কোনো মূল্যায়নের দাম নেই। কিন্তু তখন কর্মস্পৃহা শুরু করে দিলেন। পাহাড়ে, সাফা পাহাড়ে একবার যান, মারওয়াতে যান, উদ্দেশ্য হলো কোনো কাফেলা যদি দেখা যায় উপর থেকে তাহলে তাদেরকে হেল্প করার জন্য বলবো, খাদ্যের জন্য। কারণ বাচ্চা না খেতে খেতে অসুস্থ হয়ে গেছে, বাচ্চার কান্না সহ্য করতে পারছে না মা, দৌড়াচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করলেন, সাথে সাথে জিবরিল সাল্লামকে বললেন যাও তোমার একটু পায়ের আঘাত করে এই মরুভূমির মধ্যে একটু ঝর্ণা বের করে দাও, যেটা হবে জান্নাতের ঝর্ণা, এটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। তাই করলেন। এসে মানুষের বেশ ধরে তিনি পা দিয়ে আঘাত করলেন, দেখতে পেলেন চোখের সামনে পানি বের হচ্ছে। আর হাজর আলাইহিস সালাম তাড়াতাড়ি পাথর দিয়ে বাদ দিলেন, আর আবে জমজম বলে তাকে জমা করতে বললেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেদিন যদি হাজেরা আবে জমজম বলে উচ্চারণ না করে যদি এরকম বাদ না দিতেন তাহলে পৃথিবী প্লাবিত হয়ে যেত। এটা আল্লাহর জান্নাতি নহর, সুবহানাল্লাহ। সেই জান্নাতি নহর এখনো আছে এবং লক্ষ লক্ষ টন প্রতি বছর মানুষ এই বরকতের পানি বহন করে সারা পৃথিবীতে নিয়ে যাচ্ছে। ছোট্ট একটা কোপ, পৃথিবীর কত কোপ ভেনিশ হয়ে গেছে, কিন্তু এখনো সেই কোপ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। সেই কাজটা এই যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দৌড়ালেন সাফা মারওয়ায়, সেই কাজটা
পৃথিবীর সমস্ত মানুষের জন্য যারা উমরা করবে, হজ করবে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত তাওয়াফা বিহিমা, যে শোনো যারা হজ এবং উমরা করবে সেখানে সাই করার মধ্যে কোনো গুনাহ নেই, বরঞ্চ এটা আমার একটা নিদর্শনের অন্তর্ভুক্ত। কাজী সাফা মারওয়ায় হাজী সাবরা যা উমরা করুক আর হজ করুক তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। অনেকে রুকুন বলেছেন যে এটা যদি না হয় তাহলে কিন্তু হজই হবে না, সেই উমরা হবে না। সেখানে এই যে একজন নারীকে ইসলাম কত মূল্যায়ন করেছে, কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের সহধর্মিণী এবং স্বামীর আনুগত্য করেছে। এরপরে আসুন, ছেলে আস্তে আস্তে বড় হতে লাগলো। কতটুকু বড় হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে বলেন ফালাম্মা বালাগা মাহু সায়া। আল্লাহু আকবার। সন্তান যখন বাবার সাথে চলাফেরার বয়সে উপনীত হয়ে গেল, তখন তো বাবার ইচ্ছে ছিল যাক আল্লাহ তাআলা এতদিন ছোট্ট মানুষকে আমার বিচ্ছিন্ন করে রেখেছেন, পরীক্ষা নিয়েছেন, এখন হয়তো কাছে যাওয়ার অনুমতি দিবেন। কিন্তু কাছে যাওয়ার অনুমতি তো দেন নাই, বরং স্বপ্নে একটা মারাত্মক স্বপ্ন দেখলেন। স্বপ্নে কি দেখলেন? স্বপ্নে দেখছেন যিনি তার ছেলেকে জবাই করছে। তিনি তো টেনশনে পড়ে গেলেন যে এটা কিভাবে হয় যে আমার সন্তানকে আমি নিজ হাতে জবাই করি, এটা কি সত্যি সত্যি? তিনি বুঝতে পারলেন যে আমি তো নবীদের স্বপ্ন সত্য, কিন্তু সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন এক নয়। কাজেই সাধারণ মানুষ স্বপ্ন থেকে শয়তানের প্রতারণায়, নিজের মনের চিন্তা ভাবনায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে মধ্যে তাদেরকে কিছু ভালো স্বপ্ন দেখান। কিন্তু সমস্ত নবীদেরকে যা স্বপ্নে দেখেছেন এটা হলো ওহীর সমতুল্য। আর তিনি সেই ওহীর বিধান বাস্তবায়নের জন্য সন্তানের কাছে চলে গেলেন। সন্তানকে সাথে করে নিয়ে, নির্জনে নিয়ে সন্তানকে প্রস্তাব দিচ্ছেন। জোর করেই জবাই করে দিতে পারতেন, কিন্তু তা করেননি। মাশওয়ারা করেছেন, পরামর্শ করেছেন। বলছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। বাবা বলো তো, তোমাকে আমি স্বপ্নে দেখেছি জবাই করছি, তোমার রায় কি? তুমি কি রাজি আছো এতে? ছোট্ট সন্তান, ওই যে আল্লাহ ঘোষণা করেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনাকে একটি নেক সন্তান, আপনার আনুগত্য বাধ্যগত সন্তান বানিয়ে দিব। এমন বাধ্য সন্তানের কথা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সন্তান বলছেন ইয়া ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাজাতুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আমি এখনই রেডি আছি, ইনশাআল্লাহ শব্দটা বলেছেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান মিনাস সাবিরিন, আমি সবরকারীদের অন্তর্ভুক্ত হতে চাই। কারণ জীবন দেওয়াটা এটা একটা সবুরের বিষয়। নিজের জীবন জেনে বুঝে আমি এখনই দিয়ে দিব। আর যেহেতু জবাই করতে দেখেছেন মানুষ, ওহী এটা ওহী, এবং বলছেন তুমার, আপনাকে আদেশ করা হয়েছে, আপনি আদিষ্ট হয়েছেন। এটা কোনো স্বপ্ন না। ছোট্ট ছেলে বুঝে ফেলেছেন বাবার এটা আসলে আমার বাবা নবী, কাজী আমার নবীদের স্বপ্ন সত্য। কাজী তিনি বললেন ইয়া আবাতি ইফআল মা তুমার, আপনি যা আদেশ পেয়েছেন সেটা করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যখন বাবা বেটা দুজনই রাজি হয়ে গেল, কি রাজি? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আত্মসমর্পণ এমন হলেন ঘাটটা পেতে দিলেন। মানে ইব্রাহিম আলাইহিস সালামের এই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজের সন্তান কলিজার টুকরা নিজে ঘাটটা শুয়ে দিলেন, পেতে দিলেন। এইভাবে মাটির যে উপর হয়ে আব্বু কাটেন। এই দৃশ্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, কিন্তু সমস্ত ফেরেশতাকুল, সমস্ত মাখলুক, মানে আল্লাহর এটা বিধান যে নিজের সন্তানকে নিজের হাতে কুরবানি করবে, এটা কি আল্লাহ চান? না, চারটিখানি কথা না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এটা ইচ্ছা না, ইচ্ছে কি? ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য, দেখি তার মহাব্বত কতটুকু, আমার আনুগত্যশীল কতটুকু। কারণ আল্লাহ তাআলা বলেছিলেন আসলিম, আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বলেছেন ক্বাল আসলামতু বিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম, আমার নিজের সমস্ত ইচ্ছেকে বিসর্জন দিয়ে আল্লাহর ইচ্ছা মেনে চলবো, এটা বলেছিলেন। তখন আল্লাহর ইচ্ছা যখন হলো সন্তান জবাই করা, একদম রেডি হয়ে গেছে, সন্তান নিচে শুয়ে আছে নিজের জীবন দেওয়ার জন্য, আরেকজন এই জন্য শব্দটা আসছে এইভাবে ফালাম্মা আসলামা, দুজনেই আত্মসমর্পণ করলেন। অর্থাৎ একজন নিজের কলিজার টুকরাকে জবাই করে দিবে, আর একজন নিজেই জবাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জবাইয়ের দৃশ্য যখন পৃথিবী অবলোকন করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। হে ইব্রাহিম, আপনি স্বপ্নে যা দেখেছেন এটা আমি কবুল করেছি, সত্য হয়ে গেছে। তিনি তো আশ্চর্য হয়ে গেলেন, আমি তো সন্তান এখনো জবাই করি না, মাত্র আমি পজিশন নিয়েছি এরকম কাটার জন্য, একদম পুরো রেডি। এর মধ্যে তাকিয়ে দেখেন জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসে বলছেন যে এটা জবাই করেন। ফাদাইনাহু বিযবহিন আযীম, আল্লাহ তাআলা বলছেন মহান এক কুরবানি, বিরাট এক কুরবানি, জান্নাতি দুম্বা দিয়ে আল্লাহ তাআলা তার সন্তানকে বাঁচিয়ে নিয়েছিলেন।